আজকে ফুটবল খেলতে গিয়ে আমাদের সাথে যা যা হলো, প্রথমে এলাকার সবাই মিলে একটা অটো নিয়ে খেলার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তারপর আমাদের গ্রামের রাস্তার সৌন্দর্য দেখে রাস্তার ভিডিও করে ফেললাম। আমাদের রাস্তাগুলো অনেক সুন্দর, সেটা তো আপনারা ভিডিও দেখেই বুঝতে পারতেছেন। তারপর অনেকক্ষণ পাড়ি দিয়ে আমরা চলে আসলাম স্বাস্থ্যগঞ্জ শহরে এসেই আমরা জ্যামে আটকে যাই। এত জাম যে সামান্য এগোনোর প্রতি খুঁজে পাচ্ছিল না আমাদের ড্রাইভার। তারপর অনেকক্ষণ জ্যামে আটকানোর পর জ্যাম কুলার সাথে সাথে ড্রাইভার গাড়ি চালানো শুরু করে দিল। আবার জ্যামে পড়ার আশঙ্কায় অনেক জোরে গাড়ি চালাচ্ছিল। তারপর একটু সামনে গিয়ে দেখি রাস্তার পাশে একটি মেলা। রাস্তার মাঝে মেলা হওয়ার কারণে অনেক সুন্দর লাগছিল, আর মেলা দেখতে অনেক মানুষ আসছে। আমরাও মেলা দেখতে দেখতে চলে আসলাম বিশ্ব রোডে। ওটাই মনে বয়ে লাগছিল, কারণ আমাদের গাড়ির আশেপাশে অনেক বড় বড় গাড়ি দিচ্ছিল। আমার এদিকে বুক কাঁপছিল আর আমার সাথে একটা বক্স দিয়ে গান বাজাচ্ছিল। তারপর আবার জ্যামে পড়ে যাই। জ্যামে পড়ার সামান্য পরেই আবার জ্যাম ছুটে যায়। জ্যাম ছুটার পরে একটা জিনিস লক্ষ্য করলাম, পাম্পে অনেকগুলো মোটরসাইকেল ডিজেল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এটা দেখে অনেক কষ্ট লাগলো। তারপর আমরা মাঠের ধারে চলে আসি। এসেই আমার সাথে এরা খেলার জন্য মাঠে নেমে পড়লো, আর আমি এদিকে ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়লাম। খেলার শুরুতে বিপক্ষ দলের ভালোভাবে এগিয়ে ছিল, আর কিছুক্ষণ পরে আমাদের দল আরো ভালো করে খেলা শুরু করে দিল। তার পাশাপাশি আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছিল ট্রেনের রাস্তা দেখে। ট্রেনের রাস্তার পাশে ফুটবল খেলা। খেলতে খেলতে আমাদের দল এরা বিপক্ষ দলকে 2 গোল দিয়ে দেয়, আর বিপক্ষ দল 0 গোলে হেরে যায়। তার কিছুক্ষণ পর খেলা শেষ হয়ে যায়। আমাদের সাথে একটা জয় নিয়ে বাড়িতে হাসি খুশি ভাবে আসতে থাকে, আর আমরা আবার বিশ্বরোড দিয়ে আসতে শুরু করলাম। আসার সময় গাড়ি থেকে মোবাইল কেড়ে নেওয়ার ভয় লাগছিল। যাওয়ার সময় আবার মেলার সৌন্দর্য দেখে আমার নামতে ইচ্ছে হয়ে গেল, কিন্তু আমার সাথে লোকদের জন্য নামতে পারি নাই। তারপর সামান্য সামনে গিয়ে দেখি সামনের রাস্তা অনেক বড় বিল লাগছে। আমরা অনেক খুশি হই, কারণ আমাদের রাস্তায় বিল লাগে না। তারপর আমরা বাড়িতে চলে যাচ্ছিলাম, তার মাঝে ভিডিও করতে করতে আমার মোবাইল বন্ধ হয়ে যায়, তাই বাকি ভিডিও দিতে পারিনি।